প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন। আমরা অনেকেই নতুন ইউটিউব চ্যানেল খুলেছি। ইউটিউবে কাজ করার জন্য, প্রফেশনালভাবে কাজ করার জন্য নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি। কিন্তু আমরা অনেকেই বুঝতে পারি না কিভাবে আমরা টিউটোরিয়াল ভিডিওগুলো এডিটিং করব। যেমন আমি যে এই যে মোবাইল দিয়ে স্ক্রিন রেকর্ডটা করতেছি, এই ভিডিওটা কিভাবে এডিটিং করব, এই ভিডিওতে বাড়তি যে অংশগুলো আছে অংশগুলো কিভাবে কাট করব, এই স্ক্রিন রেকর্ড ভিডিওটা কিভাবে আমরা মোবাইলে বসাবো আমরা কিন্তু অনেকেই জানি না। আজকে যদি সম্পূর্ণ ভিডিওটা আপনারা কন্টিনিউ করুন, আশা করি পুরো প্রসেসটা বুঝে যাবেন কিভাবে আপনারা টিউটোরিয়াল ভিডিও এডিটিং করবেন। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা টিউটোরিয়াল ভিডিওগুলো এডিটিং করবেন। যাই হোক গাইস, চলুন মুখের কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আর হ্যাঁ, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা না বলে নয়, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। যাই হোক, চলুন শুরু করা যাক। সো ওয়েল গাইস, ফার্স্ট অফ অল আমরা যে কাজটা করবো, টিউটোরিয়াল ভিডিও এডিটিং করার জন্য আমরা যে কাজটা করব, আমি কিন্তু আপনাদের আজকে ইনশট যে ভিডিও এডিটিং করা অ্যাপসটি আছে সেই অ্যাপসটি দিয়ে কিন্তু এডিটিং করা দেখাবো। আপনারা কিন্তু চাইলে ক্যাপকাট দিয়ে বা কাইনমাস্টার দিয়ে আরও অনেক অ্যাপস আছে ভিডিও এডিটিং করার জন্য, আপনারা কিন্তু সেই অ্যাপসগুলো দিয়েও এডিটিং করতে পারবেন। ঠিক আছে, আমি জাস্ট আজকে ইনশট দিয়ে আপনাদেরকে দেখাই দিব। আমার কিন্তু ডাউনলোড করা আছে। আপনাদের যদি ডাউনলোড করা না থাকে, আপনারা যে কাজটা করবেন, প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সার্চ বক্সে ক্লিক করে ইনশট লিখে ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনারা যে কাজটা করবেন, সিম্পলি ইনশটে একটা ক্লিক করবেন। আমি ইনশট অ্যাপসে একটা ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আপনারা যে কাজটা করবেন, এখানে ভিডিও দেখতে পারতেছেন, প্রথমেই ভিডিও দেখতে পারতেছেন, ভিডিওতে একটা ক্লিক করে দেবো। আপনারাও সেমভাবে একটা ক্লিক করে দেবেন। ভিডিওতে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু আমাদের গ্যালারি চলে আসছে, আপনারা দেখতে পারতেছেন। এখন আপনারা যে কাজটা করবেন, আপনারা যে স্ক্রিন রেকর্ড ভিডিওটা করে রাখছেন, আপনারা সিম্পলি ওই ভিডিওতে একটা ক্লিক করে দেবেন। আমি এখানে একটা ভিডিও রেকর্ড করে রাখছি, আমি এই ভিডিওতে একটা ক্লিক করলাম। করার পর এখানে আমরা টিকমার্ক দেখতে পারতেছি, সিম্পলি এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর কিন্তু এখানে দেখতে পারতেছেন মূল এডিটিং পেজে কিন্তু চলে আসছি আমরা। এখন আমরা যে কাজটা করব, এই ভিডিওটা প্রথমত আমরা সাইজ করে নেব। ঠিক আছে, সাইজ করার জন্য আমরা এখানে একটা ক্লিক করব। আপনারা সেমভাবে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিন্তু আমরা অসংখ্য অপশন দেখতে পারতেছি। এখানে টিকটক আছে, ইউটিউব আছে, ইনস্টাগ্রাম আছে। আপনার মন মতো আপনি একটা সিলেক্ট করে নেবেন। আমি যেহেতু ইউটিউবে আপলোড করার জন্য ভিডিওটা এডিটিং করব, তাই আমি ইউটিউবে ক্লিক করলাম। ইউটিউবে ক্লিক করার পর কিন্তু দেখতে পারতেছেন ইউটিউব সাইজটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, এখানে আর আমাদের কোনো কাজ নেই, আমরা সিম্পলি এখানে টিকমার্কে একটা ক্লিক করব। করার পর আমরা যে কাজটা করব, আমরা ভিডিওটা কাট করে নেব। আমাদের ভিডিওটা যদি বাড়তি কোনো অংশ থাকে, অংশটা আমরা কিভাবে কাটবো আমি আপনাদেরকে দেখাই দিতেছি। ধরুন আমার শেষের দিক বাড়তি অংশ আছে, ঠিক আছে, আমি জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য আমি কাট করব। ঠিক আছে, আমি এখন যে কাজটা করব, আমি শেষের দিক চলে আসলাম। শেষের দিক চলে আসার পর আমি এই দিকে চলে আসবো। যেমন আমার এই দিক হইলো, এটা হলো আমার বাড়তি অংশ। ঠিক আছে, আমি এটা কাট করব। কাট করার জন্য আমি এখানে রাখবো। এখানে রাখার পর যে কাজটা করব, আমরা এই দিকে চলে আসবো। এই দিকে চলে আসার পর এখানে আমরা দেখতে পারতেছি স্প্লিট। ঠিক আছে, আমরা সিম্পলি এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর কিন্তু দেখতে পারতেছেন ভিডিওটা দুই ভাগ হয়ে গেছে। ঠিক আছে, মাঝখানে কিন্তু কাট হয়ে গেছে। এখন আমি যে কাজটা করব, আমি যদি এই অংশটুকু কেটে দিতে চাই, এখন আমি যে কাজটা করব, এই ডিলেট দেখতে পারতেছি, ডিলেট একটা ক্লিক করব। করার পর আমার শেষের অংশটুকু কিন্তু চলে গেল। ঠিক আছে, এভাবে করেই কিন্তু আপনাদের বাড়তি অংশ আপনারা কাট করে নেবেন। আশা করি বুঝতে পারছেন। এখন আমি যে কাজটা করব, আপনারা এই ভিডিওটার পিছনে কিন্তু একটা ব্লার করা ব্যাকগ্রাউন্ড দেখতে পারতেছেন। এই ব্যাকগ্রাউন্ডের কাজটা করব। আপনারা ব্যাকগ্রাউন্ডের কাজটা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাই দিতেছি। ঠিক আছে, আপনারা যে কাজটা করবেন, ব্যাকগ্রাউন্ডের কাজটা করার জন্য, ব্যাকগ্রাউন্ডটা ঝাপসা করার জন্য বা ঝাপসা ছাড়ানোর জন্য, ঠিক আছে, আপনারা যে কাজটা করবেন, এই দিকে চলে আসবেন। এই দিকে চলে আসার পর এখানে আপনারা ব্যাকগ্রাউন্ড দেখতে পারতেছেন, ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর কিন্তু আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু অসংখ্য অপশন দেখাচ্ছে। আমি প্রথমত কিন্তু দেখতে পারতেছেন এটা কিন্তু ব্লার ছাড়ানো। ঠিক আছে, আপনাদের মন মতো কিন্তু আপনারা সিলেক্ট করে দেবেন। তারপর 2 নম্বরটা আমরা দেখতে পারতেছি এটা কিন্তু হালকা ব্লার। ঠিক আছে, তারপর 3 নম্বরটা, আমি সবসময় 3 নম্বরটাই রাখি, আপনারাও 3 নম্বরটা রাখতে পারেন। ঠিক আছে, আপনাদের মন মতো আপনারা সিলেক্ট করবেন। ঠিক আছে, তারপর 4 নাম্বার, 5 নাম্বার, এগুলো কিন্তু অনেক ব্লার। তারপর নিচের দিকে আপনারা দেখতে পারতেছেন অনেক কালার দেখাচ্ছে। আমরা যদি এখানে ক্লিক করি, আপনারা কিন্তু আপনাদের মন মতো কিন্তু কালার ব্যাকগ্রাউন্ড আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। আপনারা দেখতে পারতেছেন। ঠিক আছে, এভাবে কিন্তু আপনাদের মন মতো আপনারা কাজটা করে নেবেন। তারপর নিচের দিকে আরও অসংখ্য আপনারা দেখতে পারতেছেন কালার দেখাচ্ছে। আমি যদি এটাতে ক্লিক করি, এটা দেখতে পারতেছেন 2 কালার দেখাচ্ছে। তারপর এদিকে চলে এসে আমি যদি এটাতে ক্লিক করি, এটাও কিন্তু 2 কালার দেখাচ্ছে। ঠিক আছে, এভাবেই আপনাদের মন মতো আপনারা এই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড
কালারটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। আমি যে কাজটা করবো, আমি ব্লারটা রেখে দিব 3 নাম্বারটা, আমি সবসময় এটা রাখি, তাই আমি এটাই রাখবো, ঠিক আছে। রাখার পর আমি এখানে টিক মার্কে ক্লিক করবো। টিক মার্কে ক্লিক করার পর এখন এই ভিডিওতে আমি একটা মোবাইল ফ্রেম লাগাবো, ঠিক আছে। মোবাইল ফ্রেমটা কিন্তু আমরা অনেকেই লাগাইতে পারি না, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন আমি মোবাইল ফ্রেমটা বসানোর জন্য যে কাজটা করবো, আমরা এই ভিডিওর প্রথমে চলে আসবো। প্রথমে চলে আসার পর আমরা যে কাজটা করবো, আমরা এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে একটা অপশন দেখতেছি, আমরা সিম্পলি এটা একটু কমিয়ে দিব। এটা যদি আমরা একটু কমিয়ে দিই, আপনারা দেখতে পারতেছেন আমরা যত কমাবো তত কিন্তু ছোট হবে, আমরা যত বাড়াবো তত কিন্তু বড় হবে, ঠিক আছে। আমরা যে কাজটা করবো, আমরা 20 রেখে দিব, ঠিক আছে। আপনারা দেখতে পারতেছেন আমরা 20 রেখে দিলাম। রেখে দেওয়ার পর আমরা টিক মার্কে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা যে কাজটা করবো, এখানে আমরা দেখবো ফ্লিপ, ঠিক আছে। আমরা সিম্পলি এখানে একটা ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমরা ফটোসে চলে আসবো। ফটোসে চলে আসার পর এখানে আপনারা মোবাইল ফ্রেম দেখতে পারতেছেন, 3টা মোবাইল ফ্রেম কিন্তু আমি ডাউনলোড করে রাখছি। আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন আমি বলে দিতেছি, ঠিক আছে। আপনারা সিম্পলি আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আপনার সার্চ বক্সে একটা ক্লিক করবেন। ক্লিক করে আপনারা লিখবেন মোবাইল পিএনজি ফটো, ঠিক আছে। এটা লিখে সার্চ করার পর কিন্তু আপনার মোবাইল ফ্রেমগুলো পেয়ে যাবেন, আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনার যে কাজটা করবেন, আমার কিন্তু এখানে ডাউনলোড করা আছে, আমি সিম্পলি এটাতে ক্লিক করবো। এটাতে ক্লিক করার পর এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন। আমি জাস্ট এটা একটু বড় করে নিব, ঠিক আছে। এটা বড় করে নিয়ে এটা সঠিক জায়গায় বয়ে নিব, ঠিক আছে। আপনারা দেখতে পারতেছেন, আপনারাও সেমভাবে সঠিক জায়গায় বয়ে নেবেন। আমার যে স্ক্রিন রেকর্ড ভিডিওটা আছে সেটার কানে যেন না দেখা যায়, ঠিক আছে। আপনারা দেখতে পারতেছেন আমি কিন্তু সঠিক জায়গায় বসিয়ে নিছি, এভাবে কিন্তু আপনারা নেবেন, ঠিক আছে। নেওয়ার পর আপনারা যে কাজটা করবেন, আমার যে মোবাইল ফ্রেমের লেয়ারটা আপনারা নিচে দেখতে পারতেছেন, এটা আমি লম্বা করে নিব, ঠিক আছে। এখানে ক্লিক করে আমি টেনে লম্বা করে নিব। আপনারা ফুল ভিডিও করে নেবেন, আমি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য অর্ধেক করে নিলাম। করে নেওয়ার পরে এখন আমি যে কাজটা করবো, আমি সিম্পলি এখানে টিক মার্কটা একটা ক্লিক করবো। টিক মার্কে ক্লিক করার পর কিন্তু আমার মোবাইল ফ্রেমটা লাগানো হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন। তারপর আমরা যে কাজটা করবো, আপনারা কিন্তু এই কর্নারে একটা ওয়াটারমার্ক দেখতে পারতেছেন, ইনশটের ওয়াটারমার্ক। আমাদের কিন্তু এটা রিমুভ করতে হবে। রিমুভ করার জন্য আমরা যে কাজটা করবো, উপরে প্লাস আইকন দেখতে পারতেছি, প্লাস আইকনে একটা ক্লিক করবো। ক্লিক করার পর ফ্রি রিমুভে আমরা ক্লিক করবো। ক্লিক করার সাথে সাথে কিন্তু এটা রিমুভ হয়ে যাবে, ঠিক আছে। আশা করি আপনাদের সম্পূর্ণ ভিডিওটা বোঝাইতে পারছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা এডিটিং করার পর ভিডিওটা সেভ করবেন যেভাবে আমি আপনাদেরকে দেখাই দিতেছি। আপনারা সিম্পলি এখানে সেভে ক্লিক করবেন, কর্নারে সেভ দেখতে পারতেছেন, সেভে একটা ক্লিক করবেন। সেভে ক্লিক করার পর আপনারা এখান থেকে এইচডি সেভ করবেন না কনভার্ট সেভ করবেন, এটা আপনাদের মন মতো, ঠিক আছে। আপনাদের মন মতো আপনারা সিলেক্ট করে আপনারা সেভে একটা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনারা দেখতে পারবেন এই ভিডিওটা সেভ হয়ে যাবে, ঠিক আছে। আশা করি গাইস সম্পূর্ণ ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। আর যদি না বুঝতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আরও ভালোভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করবো। যাই হোক গাইস, আজকের মতো এই পর্যন্তই। বরাবরের মতো একটা কথা না বললে নাই, আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। যাই হোক গাইস, আজকের মতো আল্লাহ হাফেজ।